আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। সুম্মা আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ومولانا محمدا عبد الله رسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكر الله والله خير الماكرين. আলহামদুলিল্লাহ, ঢাকার প্রাণকেন্দ্র গুলশান বারিধারার অতি সন্নিকটে অবস্থিত মসজিদের শহর, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, বেড়াইদের অত্যন্ত ঐতিহ্যবাহী চীনাদিপাড়া আহলাদিস জামে মসজিদে সমবেত সম্মানিত তাওহীদবাদী সুধী মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আলহামদুলিল্লাহ, আপনাদের সম্মুখে আমি সূরাতুল আনফাল এর 30তম আয়াতে কারিমা পেশ করেছি। ইনশাআল্লাহুল মুস্তাআন আয়াতে কারিমাটি তাফসীর, বিশ্লেষণ, ব্যাখ্যা, বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা অবগত আছেন আজকে সফর মাসের 27তম তারিখ এবং 2-3 দিন পরেই রবিউল আউয়াল শুরু হবে। আগামী রোববার যদি চাঁদ উঠে যায় তাহলে সোমবার থেকে পহেলা রবিউল আউয়াল শুরু হবে, আর যদি না হয় তাহলে মঙ্গলবার থেকে পহেলা রবিউল আউয়াল শুরু হবে ইনশাল্লাহ। তো আসলে ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে এই মাসগুলির তাৎপর্য, ইসলামী শরীয়তে মাসগুলির কি ফজিলত, এটা আমাদের জানা উচিত। তো সেই দৃষ্টিকোণ থেকে বলতে চাই যে 12টি মাসের মধ্যে ইসলামে 6টি মাসের কোনো গুরুত্ব বর্ণিত হয়নি, 6টি মাসের কোনো ফজিলত মর্যাদা বর্ণিত হয়নি। আর বাকি 6টি মাসের অনেক গুরুত্ব, যেহেতু 4টি মাস নিষিদ্ধ, হারাম, আরবাতুল হুরুম, রমজান মাস, শাবান, রজব, যেগুলো আপনার 4টির মধ্যে চলে আসে, কিন্তু বাকি 6টি মাসের কোনো মর্যাদা ফজিলত বর্ণিত হয়নি। সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদুল উলা, জমাদুল আখেরা, ওদিকে শাওয়াল, এই 6টি মাসের কোনো মর্যাদা নাই, আবার এগুলার কোনো বদনামও নাই। ইসলাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটি দিনের, কোনো একটি মাসের, কোনো একটি বছরের বদনাম করে নাই। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে চাই যে রবিউল আউয়াল মাস আমরা কিন্তু কিছুদিন পরে দেখব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাউলিদুর রাসূল নামে, মিলাদুর রাসূল নামে বিশ্বব্যাপী যে বিভিন্ন অনুষ্ঠান হবে, তারপর আপনার জাশনে জুলুসে ঈদে মিলাদুন নবী হবে। তো সেগুলোরও আমরা একটু পর্যালোচনা করতে চাই যে রবিউল আউয়াল মাস ঐতিহাসিক দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু ইসলামী শরীয়তে আর কোনো গুরুত্ব নাই। এখানে তিনটি মানে ইতিহাস পরিবর্তনকারী ঘটনা ঘটেছে।
পৃথিবীর মোড় ঘুরিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, বিশ্ব নবীর ওফাত এবং হিজরত, তিনটি ঘটনা ঘটেছে রবিউল আউয়াল মাসে। কিন্তু ইসলাম এগুলার কোনো মর্যাদা দেয় নাই। ইসলাম চলে ওয়াহির উপর। ইসলাম ফতে মক্কা দিবসের কোনো গুরুত্ব প্রদান করে নাই। ইসলাম বদর যুদ্ধ দিবসের কোনো গুরুত্ব প্রদান করে নাই, অথচ বদর যুদ্ধের গুরুত্ব তো অপরিসীম, অনেক গুরুত্ব, ফতে মক্কার গুরুত্ব অনেক বেশি। আল্লাহ তাআলা কি বলেন? দলে দলে লোক ইসলামে প্রবেশ করবে, লক্ষ লক্ষ লোক মুসলমান হয়ে যাবে, কিন্তু ইসলাম দিবসটির কোনো বিশেষ গুরুত্ব প্রদান করে নাই। সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন, শহীদ হন। উমর ইবনে খাত্তাব শাহাদাত বরণ করেন। সে দিবসগুলোর কোনো ইসলামে মর্যাদা নেই। কেন? ইসলাম করে নাই। আল্লাহ তাআলা বিশেষ কোনো মর্যাদা প্রদান করেন নাই, সুতরাং কিয়ামত পর্যন্ত এগুলির কোনো মর্যাদা হবে না। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত মানে আকাশ থেকে পৃথিবীর সাথে ওয়াহির দরজা বন্ধ, আর ওয়াহি আসবে না পৃথিবীতে। এজন্য আমরা দেখতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পরে আবু বকর এবং উমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উম্মে সুলাইমকে দেখতে গেলেন, যেহেতু আল্লাহ রাসূল দেখতে যেতেন। তো উম্মে সুলাইম অঝোর নয়নে কাঁদতেছেন। আবু বকর উমর বলতেছেন, উম্মে সুলাইম আপনি এত কেন ক্রন্দন করতেছেন? আপনি কি জানেন না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলের জন্য মাকামে মাহমুদ স্থান দান করেছেন? তিনি বলছেন, আমি এজন্য কাঁদি নাই যে আল্লাহ রাসূল চলে গেলেন, আমি এজন্য কাঁদতেছি যে ওয়াহি বন্ধ হয়ে গেল। তার উভয়ে কিন্তু কাঁদলেন। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা আজকের এই সংক্ষিপ্ত খুতবায় আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্মগ্রহণ করলেন, তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, ইসলামের এই তাওহীদের শিক্ষা বিশ্বব্যাপী তিনি ছড়িয়ে দিলেন। আমরা সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই যে তিনি আপনার নবুয়ত লাভ করার পরেই তিনি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার একত্ববাদের সুমহান শিক্ষা তিনি ছড়িয়ে দিতে থাকলেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, এবং হাদিসে অনেকভাবে বর্ণিত হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বিভিন্ন গলিতে অলিতে, পথে ঘাটে, পাহাড় পর্বতে, বাজারে তিনি গিয়ে গিয়ে ইসলাম প্রচার করতেন। আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে বিশ্বের মানব মণ্ডলী, তোমরা আল্লাহর একত্ববাদের স্বীকৃতি প্রদান করো, তবেই তোমরা মুক্তি পাবে। পিছনে পিছনে আবু লাহাব আল্লাহ রাসূলের পিছু করতো, আর তিনি বলতেন, সে বলতো, হে জনগণ, খবরদার, এই রাজুল গাবিয়া পথভ্রষ্ট হয়ে গেছে, তোমরা এই পথভ্রষ্টকারীর কেউ অনুসরণ করবে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, আবু জাহাল আল্লাহ রাসূলকে পাথর পর্যন্ত মারতেন। তিনি যখন দাওয়াত দিতেন, পিছন থেকে পাথর ছুঁড়ে মারা হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি আমরা যদি একটু চিন্তা করি, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত একটি গাড়ি সাউরি পর্বতের গুহায় আশ্রয় নিয়েছিলেন। তার চিন্তা করেন কি সীমাহীন তিনি নির্যাতনের শিকার হয়েছিলেন, কি সীমাহীন তিনি কষ্ট স্বীকার করেছেন ইসলাম প্রচার করতে গিয়ে। বিশ্বের মানুষকে মুক্ত করতে গিয়ে তিনি একটি গুহার মধ্যে 3 দিন অবস্থান করলেন। সুবহানাল্লাহ, চিন্তা করছেন। তারপর আপনার মক্কার কাফেররা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দেয়নি, সীমাহীন নির্যাতন করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখমণ্ডলে উকবা বিন আবু মুআইদ লানাতুল্লাহ আলাইহি থুথু নিক্ষেপ করেছিল। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুথুর মধ্যে এত বরকত, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুথু আপনার স্বচ্ছ মধুর চেয়েও মিষ্টি ছিল, মৃগনাভির আপনার সেই খুশবুর চেয়ে বেশি সুগন্ধি ছিল। আর সেই পবিত্র মুখমণ্ডলে উকবা ইবনে আবু মুআইদ থুথু নিক্ষেপ করলো। সম্মানিত শ্রোতাবৃন্দ, এবং সেই উকবা ইবনে আবু মুআইদ বিশ্বনবী সলাতে ছিলেন, উটের নাড়ি ভুড়ি, জবাইকৃত উটের নাড়ি ভুড়ি আল্লাহ রাসূলের পিঠে চাপিয়ে দেওয়া হয়েছিল। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কিশোরী মেয়ে, গায়ে শক্তি নাই, তিনি তার পিতার
শরীর থেকে অনেক কষ্ট করে নারী ভুঁড়িগুলো সরিয়ে ফেললেন। আমরা বুঝতে পারছি ইসলাম কিভাবে পৃথিবীতে প্রতিষ্ঠা লাভ করেছিল। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে থাকলেন, তখন কাফেররা কি বলেছিল? আজআলাল আলিহাতা ইলাহু ওয়াহিদা ইন্না হাযা লা শাইউন উজাব। আশ্চর্য ব্যাপার, উনি সমস্ত দেব দেবতা উপাস্যকে এক উপাস্যে রূপান্তরিত করে দিলেন। তিনি বলছেন আল্লাহ এক, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ইন্না হাযা লা শাইউন উজাব। তো বিস্ময়কর, অত্যাশ্চর্য ব্যাপার, কি আশ্চর্য ব্যাপার! সব বাতিল। লাত, উজ্জা, মানাত, আমাদের যত প্রতিমা বলছে সব বাতিল। এক আল্লাহর তিনি তাওহীদ কায়েম করতে চান। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত শ্রোতাবৃন্দ দাওয়াতে বাধা প্রদান করা হয়েছে। তারা বলেছে যে মিথ্যুক, গণক, জাদুকর, বিভিন্নভাবে অপবাদ দেওয়া হয়েছে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন সে ঘটনার, সে সমস্ত আপনার অবস্থার দারুণভাবে চিত্র বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বলছেন ওয়াইযা ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুক আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি স্মরণ করুন ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, পত্তলিকরা, কাফেররা ষড়যন্ত্র করেছিল কি? লিইসবিতুকা, আমাদের রাসূলকে তারা বন্দী করবে। তিনি যেন গ্রামে গ্রামে, বন্দরে বন্দরে, মহল্লা মহল্লায় যেতে না পারেন, তাকে বন্দী করে রাখবে। অথবা এক তুলুকা, তারা আপনাকে হত্যা করে ফেলবে। আও ইখরিজুকা, তারা বহিষ্কার করবে, তিরুদ্দেশ, একদম দেশ থেকে দেশান্তর করে দেবে। ওয়াম করুন, এবং তারা বিভিন্ন অপকৌশল ষড়যন্ত্র করল। আল্লাহ বলছেন ওয়াম কুরুল্লাহ, আল্লাহ তিনি কৌশল অবলম্বন করলেন। আল্লাহ হলেন সর্বোত্তম কৌশল অবলম্বনকারী। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনারা সে জানেন এই রবিউল আউয়াল মাসেই আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরত করলেন। তার প্রিয় জন্মভূমি মক্কা তিনি হিজরত করে ছেড়ে তিনি চলে গেলেন মদিনা অভিমুখে। সম্মানিত শ্রোতাবৃন্দ, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আমার মাতৃভূমি পবিত্র মক্কা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার দেশবাসী যদি আমাকে আজকে বহিষ্কার না করতো, আল্লাহর কসম আমি মক্কা ছেড়ে কোথাও যেতাম না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মভূমি, তার মাতৃভূমি মক্কা ছেড়ে তিনি মদিনা চলে গেলেন ইসলামের জন্য। সম্মানিত শ্রোতাবৃন্দ, এর জন্য আমাদের মনে রাখতে ইসলাম সবচেয়ে প্রিয়, আমাদের আকীদা তাওহীদ সবচেয়ে প্রিয়। আমরা দেশ কেন, নিজের জীবন দিতে পারি, কিন্তু আমরা ইসলামের সাথে আপোষ করতে পারি না। সম্মানিত শ্রোতাবৃন্দ, এটাই হলো শিক্ষা হিজরতের। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, হিজরতের একটি বিশাল ঘটনা, ওটা একটা আলাদা স্বতন্ত্র খুতবা হতে পারে। আমি শুধু মেন কিছু কথা বলতে চাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে সাহায্য করেছিলেন। প্রত্যেকটি ঘটনা প্রমাণ করে যে তিনি ছিলেন সত্যিকারের রাসূল। তিনি কোনো মিথ্যক, প্রতারক, ভণ্ড নবী ছিলেন না। তিনি ছিলেন সত্যিকারের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন মহাপুরস্কার 1000 উটের পুরস্কার ঘোষণা করা হলো, যে মোহাম্মদকে জীবিত কিংবা মৃত্যু ধরে নিয়ে আসতে পারলে 1000 সহস্র উট পুরস্কারে পুরস্কৃত করা হবে, তখন আপনার সুরাকা ইবনে মালিক বিন জুসুম রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ, তিনি তখন কাফের ছিলেন। তিনি লোভ সামলাতে পারেন না, তিনি ধাওয়া করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু নিয়েছিলেন। তো যখন একেবারে কাছাকাছি আল্লাহ রাসূলকে ধরে ফেলবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাকড়াও করে ফেলবেন, এই মুহূর্তে সম্মানিত শ্রোতাবৃন্দ তিনি নিজে বলতেছেন যে ফালাম্মা কারুবতু মিনহুম, আমি যখন তাদের একেবারে নিকটে পৌঁছে গেলাম, মুহাম্মদকে আমি ধরে ফেলবো, সাখাত ইয়াদু ফারাসি, আমার ঘোড়ার পা মাটির মধ্যে একদম বিঁধে গেল, মাটির মধ্যে আটকা পড়ে গেল। সম্মানিত শ্রোতাবৃন্দ, হাত্তা বালাগাত রুকবাতাইন, একদম হাঁটু পর্যন্ত গড়ে গেল, হাঁটু পর্যন্ত ওখানে ডুবে গেল তার ঘোড়ার পা।
তিনবার একই ঘটনা। সম্মানিত সুধীবৃন্দু, শেষবার তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়তেছিলেন, আর সুরাকা বিন মালিক আল্লাহ রাসূলের কিরাত শুনতেছিলেন এতটা কাছে। হঠাৎ করে তার ঘোড়ার পা দেবে যায়, হাঁটু পর্যন্ত পা দেবে যায়। অনেক চেষ্টা করে কিন্তু তার ঘোড়া কিন্তু চলতে পারে না। অশ্ব বিশ্বখ্যাত তাদের ঘোড়াগুলি ছিল, অনেক উঁচু, অনেক শক্তিশালী, কিন্তু ঘোড়ার পা এমনভাবে দেবে গেল যার ঘোড়া চলতে পারে না। তখন আপনার উনি বুঝতে পারলেন যে এটা সাধারণ কোন ব্যক্তি নন। তিনবার আমার ঘোড়ার পা দেবে গেল, আমি পরাজিত হলাম। তিনি তৎক্ষণাৎ তিনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন। সুবহানাল্লাহ। এর জন্য ডক্টর শেখ আব্দুল্লাহ খালিদ আব্দুল মুসলে তিনি বলতেছেন চমৎকার ভাবে, সুবহানাল্লাহ, খারাজা বলছে যে খারাজা সবাহান, সকালবেলায় বের হলেন আল্লাহ রাসূলের জানের দুশ্মন, আল্লাহ রাসূলকে পাকড়াও করবেন, ধরে ফেলবেন, আর বিকাল বেলায় তিনি বিশ্বনবীর পাহারাদার হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তো তিনি বলতেছেন আবু জাহালকে লক্ষ্য করে, যে আবু জাহাল 1000 উটের পুরস্কার ঘোষণা করেছিল, বলছেন আবা হাকাম আল্লাহি লাউ কুনতা শাহিদান লি আমরি জাওয়াদি ই তাসুকু কাওয়াইমুহু আলিমতা ওয়ালাম তাশকুক বিআন্না মুহাম্মাদ রাসূলুন ওয়া বুরহানুন ফামান দা ইউকাবিমুহু। সুরাকা বিন মালিক একটা কাব্য কবিতা রচনা করলো, বলছে হে আবু জাহাল, আবু হাকাম মানে আবুল হাকাম আবু জাহালের নাম ছিল, মহাপণ্ডিত বিদ্বান, কিন্তু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন তাকে আবু জাহাল উপাধি দিয়েছিলেন সেই দিন থেকে সে আবু জাহাল মূর্খের পিতা নামেই সে পরিচিতি লাভ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তিনি বলছেন আবু জাহালকে লক্ষ্য করে, হে আবু জাহাল আল্লাহু লাউ কুনতা শাহিদান, তুমি যদি দেখতে আমার ঘোড়ার কি অবস্থা হয়েছিল, একদম হাঁটু পর্যন্ত তার পা দেবে গেছিল, সেখান থেকে ধোঁয়া উত্তোলন হচ্ছিল। আলিমতা, তুমি জানতে এবং তুমি কোশ্চিন কালো সন্দেহ করতে না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকারে তিনি নবী রাসূল, তিনি দলিল হুজ্জাত তিনি ছিলেন, তুমি কোশ্চিন কালো তুমি অবিশ্বাস তুমি করতে না। তো সম্মানিত সুধীবৃন্দু, এইভাবে আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রিয় নবীকে সাহায্য করেছিলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, হে বিশ্ববাসী আমার প্রিয় বান্দার জেনে রাখো, তোমরা যদি আমার রাসূলকে সাহায্য না করো, আমি রব্বুল আলামিন স্বয়ং আমার রাসূলকে সাহায্য করো, আমি যথেষ্ট আল্লাহর রহমতে। তো সম্মানিত সুধীবৃন্দু, আল্লাহ তাআলা আরো বলছেন ইদ আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইন ইদ হুমা ফিল গার ইদ ইয়াকুল লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ তাআলা বলছেন ইদ আখরাজাহুল্লাযীনা কাফারু, কাফেররা তাকে যখন বহিষ্কার করলো আমাদের প্রিয় নবীকে, 2 জন মাত্র তারা বের হয়ে গেলেন, একটি গর্তের মধ্যে গুহার মধ্যে আশ্রয় নিলেন। আবু বকর যখন দেখলেন যে মাথার উপর কাফেররা ঘোরাফেরা করতেছে, তিনি বিচলিত হয়ে গেলেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা তো আমাদেরকে দেখে ফেলবে। বিশ্বনবী বলেন আবু বকর লা তাহজান, তুমি কোনো চিন্তিত হবে না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। তো সম্মানিত সুধীবৃন্দু, এখানে আরেকটি মজেদার ঘটনা, একটা বিস্ময়কর ঘটনা। সম্মানিত সুধীবৃন্দু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরাকা বিন মালিককে বলেছিলেন যে হে সুরাকা বিন মালিক, কাইফা বিকা ইদা লাবিস্তা সওয়ারি কিসরা, সেদিন কেমন হবে, তুমি কত আনন্দিত হবে যেদিন তোমার হাতে কিসরা, ইরানের রাজা আপনার কিসরা বিন হুরমুজের বালা, স্বর্ণের বালা তোমার হাতে পরানো হবে। তিনি হতবাক হয়েছিলেন যে আমার মতো একজন দিন মজুর, আমার মতো একজন ক্ষুদ্র ব্যক্তি, সেই ইরানের সম্রাট হুরমুজের আপনার হাতের বালা আমার হাতে পরানো হবে। তিনি অবিশ্বাস্যভাবে তিনি খুশি হয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, কিন্তু সুরাকা বিন মালিক মনে মনে বললেন রাসূল তো ওয়াদা করে গেছিলেন যে আমার হাতে সেই ইরানের সম্রাটের চুরি বালা পরানো হবে। আল্লাহ রাসূল ইন্তেকাল করে ফেললেন, সেটা তাহলে কবে ঘটনা ঘটবে? সম্মানিত সুধীবৃন্দু,
তবে তিনি মনে মনে বলতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনও তিনি মিথ্যা কথা বলেন নাই, এটা হতেই হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, উমর ফারুকের যুগে যখন মাদাইন শহর যখন বিজয় লাভ করলো মুসলিমরা, ওখান থেকে অসংখ্য গনিমতের মাল সাদ বিন আবি ওয়াক্কাসের নেতৃত্বে অসংখ্য গনিমতের মাল যখন আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী উমর খাত্তাবের কাছে জমা করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়াদা ভবিষ্যৎবাণী করে গেছে যে উমর জানতেন, তিনি সে বালাগুলো নিয়ে, স্বর্ণের বালা, বিশাল বালা, তিনি সোরাকে ডেকে বললেন, হে সোরাকে আসো তোমাকে পরিয়ে দিই। তিনি তাকে পরিয়ে দিলেন এবং তিনি দেখলেন যে সেটা তার একদম গলা পর্যন্ত, হাত থেকে গলা এত লম্বা এই বালাটা আপনার মনে করেন, অথবা সেখানে হারও ছিল। তো তিনি সেদিন বুঝেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্যিকারে তিনি রাসূল ছিলেন, তিনি কোন ভণ্ড মিথ্যুক প্রতারক রাসূল ছিলেন না। সম্মানিত শ্রোতাবৃন্দ, সে ভবিষ্যৎবাণী সেটা প্রতিফলিত হয়েছিল। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের সেই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার এই আমরা বলবো যে এই রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। এটা ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ, কিন্তু ইসলামী শরীয়তে এর কোনো মর্যাদা নাই। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনি দিবসকে কেন্দ্র করে মিলাদ করবেন, কিয়াম করবেন, জন্ম পালন করবেন, এটা কিন্তু ইসলামের কোনো অংশ নয়। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের ওটা বুঝতে হবে। এজন্য আমাদের সঠিক তাওহীদের জ্ঞান, আজকে আমাকে চমৎকার ভালো লেগেছে আমাদের মুতাওয়াল্লি যারা সম্মানিত কায়সার আহমদ সাহেব হাফিজাহুল্লাহ, অত্যন্ত চমৎকার তিনি কথা বলেছেন যে মাগরিব মরক্কো, যে মরক্কো আপনার বিশ্বের সর্বপ্রাচীন বিশ্ববিদ্যালয় আছে। ফাস নগরীতে জামিয়াতুল কারাবিন এবং তিউনিসিয়ায় জামে জাইতুনা, এ দুটি বিশ্ববিদ্যালয় সারা বিশ্বের সর্বপ্রথম বিশ্ববিদ্যালয়। তিনি বলেছেন যখন মুসলমানরা বিশ্ববিদ্যালয় নির্মাণ করেন তখন ইউরোপরা, আমেরিকানরা, পশ্চিমারা জানতোই না বিশ্ববিদ্যালয় কাকে বলে। এবং বিশ্বের সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় যে মেডিকেলে সার্টিফিকেট দিয়েছে, ডাক্তারি সার্টিফিকেট, সেটা জামে জাইতুনা। আর জামেতে সোরবন যেটা ফ্রান্সে ইংরেজদের, সেটা আপনার 1250-52 খ্রিস্টাব্দে, আর সেটা হলো 732 খ্রিস্টাব্দের মতো আর কি। কাজেই এই জাতি আজকে অজ্ঞতায় জড়িয়ে গেছে। সম্মানিত শ্রোতাবৃন্দ, যে জাতি ছিল জ্ঞান বিজ্ঞানের জাতি, আজকে বেদাতে লিপ্ত হয়ে গেছে আজকে মুসলিমরা। এই যে আবেগ এবং মহাব্বতের নামে, আল্লাহ রাসূলের মহাব্বতের নামে যে সীমাহীন বাড়াবাড়ি, দলিলবিহীন, এখানে আমাদের কিন্তু সর্বনাশ হয়ে যাচ্ছে। সম্মানিত শ্রোতাবৃন্দ, যখন আপনার স্পেনে মুসলমানরা ওখানে রাজত্ব কায়েম করেন, স্পেনে আপনার হান্দাসা, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল সায়েন্স, টেকনোলজি, বিজ্ঞান ইউরোপ থেকে পড়তে আসতো। আর আজকে আমাদের কোনো অবদান নাই। আজকে আমরা কিছু আমরা নির্মাণ করতে পারছি না, তৈরি করতে পারছি না। আজকে আমরা বিশুদ্ধ ইসলামটাই মানতে পারছি না। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিটা কথায় বিজ্ঞান লুকায়িত আছে। সম্মানিত শ্রোতাবৃন্দ, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর আমরা কথা বলতে চাই। আল্লাহ রাসূলের সুন্নাহর গুরুত্ব, বিশ্ব নবীর প্রতিটা কথায় বিজ্ঞান লুকায়িত আছে। সম্মানিত শ্রোতাবৃন্দ, এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের খাদ্যের মধ্যে, তোমাদের পানির মধ্যে যখন মাছি পড়ে যায়, ইদা ওয়াকা দুবাউ ফি শারাবে আহাদিকুম, তোমাদের পাত্রে যখন মাছি পড়ে যায়, ফাল ইয়াগমিসু, পুরো মাছিটা ডুবিয়ে দাও। তার কারণ তার একটি ডানাতে আছে দা, অসুস্থ ব্যাধি, আর অপর ডানাতে আছে আরোগ্য। এটা কিন্তু বর্তমান বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান তারা রিসার্চ করে গবেষণা করে পেয়ে গেছে। সম্মানিত শ্রোতাবৃন্দু, যে মাছের দুইটি ডানা, একটি ডানার মধ্যে ব্যাধি থাকে, মারাত্মক মারাত্মক জীবাণু থাকে, আর অপর ডানাতে সেটার আবার চিকিৎসা থাকে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, পুরো মাছিটাকে ডুবিয়ে দাও, তাহলে তোমার কোনো ক্ষতি করতে পারবে না, সেখানে জীবাণু থাকবে না, জীবাণুকে নষ্ট করে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। আজকে বিজ্ঞান হতবাক হয়ে গেছে। সম্মানিত শ্রোতাবৃন্দু, এজন্য আমরা আসলে যদি জ্ঞান চর্চা করি, বিশ্বনবীর সুন্নাহকে নিয়ে আমরা যদি গবেষণা করি, আমাদের আপনার জ্ঞানের দ্বার উন্মুক্ত হতে থাকবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, কিন্তু আমরা এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ বাদে আমরা বেদাতে লিপ্ত হচ্ছে। সম্মানিত শ্রোতাবৃন্দ,
তা আমি আপনাদের সামনে কথা এজন্য আজকে আমি বলছিলাম যে আমরা সুন্নাহর উপর ইত্তেবা সুন্নাহর উপর কিছু কথা বলতে চাই সম্মানিত শ্রোতাবৃন্দ। যে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে মিলাদের নামে বাড়াবাড়ি, কিন্তু সুন্নাহ আমল করবেন না, এখানে আমাদের কোনো উন্নতি হতে পারে না সম্মানিত শ্রোতাবৃন্দ। জান্নাতে মুক্তির কোনো আমাদের গ্যারান্টি থাকবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমরা যদি মান্য করি, এটা আমাদের জান্নাতে প্রবেশের এটা শর্ত সম্মানিত শ্রোতাবৃন্দ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ওয়া মাইয়া আসিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ যাল্লা যালালাম মুবিনা। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 36তম আয়াতে তিনি বলতেছেন যে ওয়া মাইয়া আসিল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ ও রাসূলের অবাধ্যতা করবে। আল্লাহর অবাধ্যতা রাসূলের অবাধ্যতা কোনো পার্থক্য নাই সম্মানিত শ্রোতাবৃন্দ। আপনি বলবেন যে আল্লাহকে মানি রাসূলকে মানি না, আপনি কাফের, একই, কোনো পার্থক্য নাই। আল্লাহর আনুগত্য যেমন ফরজ, বিশ্বনবীর আনুগত্য হুবহু ফরজ। এজন্য বিশ্বনবী বলেন, আলা ইন্নী উতিতুল কিতাব ওয়া মিসলাহু মাআহু, জেনে রাখো আমাকে যেমনভাবে এই কোরআন প্রদান করা হয়েছে, কোরআনের মধ্যে আরেকটি বিধান সুন্নাহ বা হাদিস আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রদান করেছেন। সুতরাং সম্মানিত শ্রোতাবৃন্দ, ফরজের দিক দিয়ে, আবশ্যকতার দিক দিয়ে যেমন এই কোরআন ফরজ, তেমনিভাবে বিশ্বনবীর সুন্নাহ ফরজ সম্মানিত শ্রোতাবৃন্দ। কাজে আমরা মনে করি যে আল্লাহ তাআলা কি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যে আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তবে আমি মুহাম্মদকে অনুসরণ করব। সুতরাং সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ তাআলাকে ভালোবাসার সবচেয়ে বৃহৎ দরজা হলো আল্লাহ রাসূলের ইত্তেবা করা। সুতরাং আল্লাহ রাসূলের ইত্তেবা না করলে আল্লাহ তাআলার মহব্বত অসম্ভব, আল্লাহ তাআলার জান্নাত অসম্ভব যদি আপনি যদি আল্লাহ রাসূলকে যদি মহব্বত না করেন, আল্লাহ রাসূলকে যদি আপনি ইত্তেবা না করেন। অথচ আমাদের বিভিন্ন সমাজে সম্মানিত শ্রোতাবৃন্দ, আহলাদি সমাজেও কিছু তথাকথিত আহলে কোরআন, যারা কোরআনের দুশমন, কোরআন অস্বীকারী, তারা নিজেদের নাম দিয়েছে আহলে কোরআন, এবং তারা বলে কোরআন যথেষ্ট, বিশ্বনবীর হাদিসের প্রয়োজনীয়তা নাই। এরা নিঃসন্দেহে কাফের সম্মানিত শ্রোতাবৃন্দ। আপনাদের সমাজে এরা যেন প্রবেশ করতে না পারে মনে রাখবেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী তিনি ক্লিয়ার বলেছেন, এই তথাকথিত আহলে কোরআনরা যদি অসুস্থ হয়, ওদের জিয়ারত করতে যাবেন না, দেখতে যাবেন না, ওদেরকে মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না, ওদের জানাজা পড়া যাবে না সম্মানিত শ্রোতাবৃন্দ। তার কারণ তারা সুন্নাহ অস্বীকারী। সুন্নাহর কোনো বিকল্প নাই সম্মানিত শ্রোতাবৃন্দ। কোরআন বুঝতে হলে বিশ্বনবীর হাদিস আপনাকে বুঝতে হবে সম্মানিত শ্রোতাবৃন্দ। এজন্য আল্লাহ তাআলা বলেন যে ওয়াংজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে আপনাকে কোরআন দিয়েছি সেটা আপনি বর্ণনা করবেন, সেটা ব্যাখ্যা করবেন। এর জন্য কোরআনের ব্যাখ্যা হলো আল্লাহ রাসূলের হাদিস সম্মানিত শ্রোতাবৃন্দ। আমি এদিকে বিস্তারিত যাব না, এটা আলাদা পৃথক টপিক। তবে আমি এতটুকু বলতে চাই সম্মানিত শ্রোতাবৃন্দ, যে বিশ্বনবীর সুন্নাহ ছাড়া, আল্লাহ রাসূলের ইত্তেবা ছাড়া কারো পক্ষে জান্নাত অর্জন সম্ভব নয়, আল্লাহ তাআলার মহব্বত অর্জন সম্ভব নয় সম্মানিত শ্রোতাবৃন্দ। তার কারণ আপনার দিনের ব্যাখ্যা আপনি সাদা মাথায় একটু চিন্তা করতে পারেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে অসংখ্যবার তিনি সলাতের কথা বলেছেন। আমরা বলি প্রায় 82 জায়গায় আল্লাহ তাআলা বলেছেন সলাত কায়েম করো, কিন্তু সলাতটা কিভাবে আদায় করবেন? রুকু আগে না কিয়াম আগে না সিজদা আগে, জোহরের কয় রাকাত, মাগরিবের কয় রাকাত, ইশার কয় রাকাত, কোনো বর্ণনা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিস্তারিত প্রদান করেন না। কেন? এটা রাসূলের দায়িত্ব, রাসূল বর্ণনা করে দেবেন। তো সুতরাং আপনার শুধু কোরআন এটা যথেষ্ট নয় সম্মানিত শ্রোতাবৃন্দ। আউজাই বলতেছেন যে কোরআন বরং সুন্নাহর মুখাপেক্ষী, কিন্তু সুন্নাহ কোরআনের মুখাপেক্ষী যতটা, তার চেয়ে কোরআন বেশি মুখাপেক্ষী সুন্নাহর। এজন্য আমাদের সুন্নাহর গুরুত্ব সম্মানিত শ্রোতাবৃন্দ। আর বিশ্বনবীকে আপনি যদি ভালোবাসতে চান তাহলে আপনাকে অবশ্যই সুন্নাহর গুরুত্ব দিতে হবে সম্মানিত শ্রোতাবৃন্দ। তো আমি আপনাদের সামনে সব কথাটাই একটু ক্লিয়ার বলতে চাই।
যে আপনি যতক্ষণ পর্যন্ত সুন্নাহর উপরে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি ইনশাল্লাহ বেদাত থেকে মুক্ত থাকবেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনি বেদাত থেকে মুক্ত থাকবেন যতক্ষণ আপনি সুন্নাহর উপরে থাকবেন। আর যখন আপনি সুন্নাহ থেকে আপনার বিচ্যুতি ঘটবে, আপনার মধ্যে নানা রকম বেদাত আপনার মধ্যে অনুপ্রবেশ করবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো কাজেই আসুন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফার রাশিদিন আল মাহদিয়িন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবা কেরাম, হে আমার উম্মত, আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাতকে দৃঢ়ভাবে শক্তভাবে ধারণ করো এবং আমার খোলাফার রাশিদিনের সুন্নাতকে তোমরা শক্তভাবে ধারণ করো। আব্দু আলাইহা বিন নাওয়াজে দৃষ্টান্ত দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাঁত দিয়ে শক্তভাবে, যেন কোনো ছুটে না যায়। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো কাজেই আমি আপনাদের সামনে কথা বলতে চাই যে আসুন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসতে পারি, আল্লাহ রাসূলকে সুন্নাতকে ভালোবাসতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা যদি বলি আমরা রাসূলকে ভালোবাসি কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাহকে ভালোবাসলাম না, তাহলে আমি কিন্তু মুনাফিক হয়ে যাব। সম্মানিত, তার কারণ আমার কথা এবং কাজে কোনো মিল থাকলো না। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো কাজে আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, যেটা আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় তিনি আল্লাহ রাসূলের ব্যাপারে তিনি বলছেন, আমরা কয়েকটা হাদিস কোরআন আপনাদের সামনে তুলে ধরতে চাই, তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ রাসূলের কি মর্যাদা, আল্লাহ রাসূলের কি গুরুত্ব আল্লাহ রব্বুল আলামিনের নিকট। আল্লাহ তাআলা কি বলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুন নিসার 80তম আয়াতে তিনি বলেন, মাইয়ুতির রাসূল, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করবে, রাসূলের ইত্তেবা করবে, ফাকাদ আতা আল্লাহ, সেজন্য আল্লাহরই অনুসরণ করলো। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর অনুসরণ আর রাসূলের অনুসরণের মধ্যে কোনো পার্থক্য নেই। সম্মানিত শ্রোতাবৃন্দ, তবে অবশ্যই একটি বিষয় মনে রাখবেন, আল্লাহর ইতাআত ফরজ, রাসূলের ইতাআত ফরজ, কিন্তু আল্লাহ তাআলার জন্য ইবাদত একমাত্র আল্লাহর, রাসূলকে কোনো ইবাদত দেওয়া যাবে না। আনুগত্যপূর্ণ আনুগত্য আল্লাহর যেমন ফরজ, রাসূলের তেমনি ফরজ, দুই আনুগত্য কোনো পার্থক্য নাই, কিন্তু ইবাদত একমাত্র আল্লাহর। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সম্মানিত শ্রোতাবৃন্দ, এজন্য আমাদের প্রত্যেকটি ইবাদত, সম্মানিত শ্রোতাবৃন্দ, বিশ্বনবীর তরিকাতেই হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখো। সাহাবা কেরাম বলে দিয়েছেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনি বলতে পারেন যে আমি তো রাসূলকে দেখি নাই, কিন্তু সাহাবা কেরাম বলে দিয়েছেন রাসূল কিভাবে ইবাদত করতেন, আর সেগুলো সব সহিহ হাদিসে উপস্থিত রয়েছে। সম্মানিত শ্রোতাবৃন্দ, কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তিনি দাঁড়াতেন, আজকে এখানে আমাদের কোনো মিল নাই। সম্মানিত শ্রোতাবৃন্দ, বিশ্বনবী সলাতে দাঁড়াতেন একদম ক্লিয়ার, তিনি বলতেন সুদ্দুল খালাল আকিমু সুফুফাকুম। প্রত্যেক দিন ইমামরা কিন্তু বলেন, মসজিদ হারামে যাবেন, প্রত্যেক ইমাম বলেন আকিমু সুফুফাকুম, সুদ্দুল খালাল, শূন্যস্থান রাখা যাবে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, কোনো গ্যাপ রাখা যাবে না, শূন্য রাখা যাবে না। আজকে আপনি দেখুন, আহলাদিসের মসজিদগুলি ছাড়া পৃথিবীর কোনো মসজিদ আপনি এমন পাবেন না, দেখবেন যে মাঝে বিশাল বিশাল গ্যাপ। অথচ আল্লাহ রাসূল বলেছেন সুদ্দুল খালাল ওয়ালা তাদারু ফুরজাতিল শাইতান, খবরদার শয়তানের জন্য কোনো ফাঁকা জায়গা ছাড়বে না, ওখানে শয়তান প্রবেশ করে। এবং আল্লাহ রাসূল বলেন যে তোমাদের মধ্যে আল্লাহ তাআলা যদি দূরত্ব রাখো, ফাঁকা রাখো, গ্যাপ রাখো, শূন্য রাখো, আল্লাহ তাআলা তোমাদের মধ্যে বিভাজন তৈরি করে দেবেন। আজকে তাই হচ্ছে। আজকে যে এত আমাদের মধ্যে বিভাজন, এত মারামারি, এত বিভেদ, এখানে কিন্তু মূল কারণটা যে আমরা সলাতও আমরা আল্লাহ রাসূলের তরিকাতে আদায় করি না। সম্মানিত শ্রোতাবৃন্দ, এবং আল্লাহ তাআলা বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আকিমু সুফুফাকুম, কাতার সোজা, লাইন সোজা হবে এবং এখানে কোনো ফাঁক থাকবে না। আমাদের ফাঁক তৈরি করতেছে। সম্মানিত শ্রোতাবৃন্দ, তারপর আবার দেখুন আল্লাহ রাসূল কেবল সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে সলাত আদায় করি। বিশ্বনবীকে দাঁড়িয়ে কখনো সশব্দে নিয়াত উচ্চারণ করেছেন কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না। কোনো একটা ফেকার কেতাবও নাই,
ফেকার কেতাবও নাই যে নাওয়াইতা নুসাল্লি লিল্লাহ। অনেক লোক সলাত আদায় করে না, কেন ভাই? তবে আমার নিয়াত মুখস্থ নেই, এজন্য সলাতে তারা আসে না। কি জাহালাত, কি মূর্খতা! অনেকে নামাজ পড়ে না, ভাই আমি টুপিটা নিয়ে আসতে পারি না, টুপি না করে নামাজ পড়তেছি না। এর জন্য আমি বলেছিলাম, আমাদের সম্মানিত মুতাল্লিক কায়সার আহমদ সাহেব আফসোস করেছেন যে আজকে আমরা শিক্ষা থেকে অনেক দূরে সরে গেছি। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে তাওহীদের শিক্ষা নেই, সুন্নাহর শিক্ষা নেই। বড় বড় মুহাদ্দিস, শাইখুল হাদিস, কিন্তু তাওহীদ বুঝে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, তাবিজের ব্যবসা করে, মাজার ব্যবসা করে, ওরস উদযাপন করে, সব মূর্খতা, সব জাহালাত, সবই জাহেলিয়াত। সম্মানিত শ্রোতাবৃন্দ, এজন্যই উমর ইবনে খাত্তাব বলেছেন, আমিরুল মুমিনিন উমর খাত্তাব বলেছেন, ইদা নাশা ফিল ইসলাম মাল্লা ইয়ারফুল জাহেলিয়া তার আগে তিনি ইন্নামা তুনকাদ্দু ওরাল ইসলামী উরওয়াতান উরওয়াতান, তিনি বলেছেন ইসলামের এই শক্তিশালী বন্ধন, ইসলামের অটুট বন্ধন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। কখন? যখন ইসলামে এমন কুলাঙ্গার জন্মগ্রহণ করবে, কুলাঙ্গার, যারা ইসলাম এবং জাহিলিয়াতের মধ্যে পার্থক্য বুঝবে না, জাহিলিয়াত বুঝবে না। জাহিলিয়াত, সম্মানিত শ্রোতাবৃন্দ, এটা আমাদের বুঝতে হবে। সমস্ত যত আপনার আজকে মাজার কেন্দ্রিক ইবাদত, সব জাহিলিয়াত। ওরস করা, উদযাপন করা, পীরদের পীর ধরা, একটা পীর ধরতে হবে, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ আমাকে ডাইরেক্ট ফলো করে ইত্তেবা করো, আমি তোমাদের টাকা আহ্বানে সাড়া দেবো। কিন্তু আমরা মনে করি যে পীর না ধরলে মুক্তি নাই। সম্মানিত শ্রোতা, নাউজুবিল্লাহ। অথচ আপনি যদি কোরআন সুন্নাহ পড়েন, সম্মানিত শ্রোতাবৃন্দ, তাহলে আপনি আল্লাহকে ডাইরেক্ট ডাকবেন। আর আল্লাহকে যদি ডাইরেক্ট না ডাকেন, তিনটা পদ্ধতি আছে। সম্মানিত শ্রোতাবৃন্দ, তিনটা পদ্ধতি আছে। একটি হলো যে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ তাআলা সুন্দর সুন্দর নাম আছে, নামের মাধ্যমে ডাকেন। হে রহমান, তুমি দয়াময়, তুমি কৃপানিধান, দয়ার সাগর, আমি বিপদে আছি, তুমি আমাকে উদ্ধার করো। আল্লাহ তাআলার নামে, সুন্দর সুন্দর নামের মাধ্যমে ডাকেন। আর আরেকটি হলো আপনার এই যে আম্বিয়া কেরাম, জীবিত কোনো ব্যক্তি, সম্মানিত শ্রোতাবৃন্দ। আর আরেকটি আপনার আমালে সালেহ। আপনি রব্বুল আলামিন, আমি যে হজ করলাম আমার হজের ওসিলাতে, আমি যে উমরা করলাম আমার উমরার ওসিলাতে, আমি যে সলাত আদায় করলাম আমার সলাতের ওসিলাতে, আমি যে পিতামাতার প্রতি সদ্ব্যবহার করি এর ওসিলাতে তুমি আমাকে মাফ করে দাও, আমাকে তুমি বিপদ মুক্ত করে দাও। এটা জায়েজ আছে। সম্মানিত শ্রোতাবৃন্দ, কাজে আমাদের এই মৌলিক জ্ঞানগুলো, ইসলামের মৌলিক জ্ঞান, এগুলো আমাদের শিখতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনি ওসিলা যেটা বলা হয়, এটা তিনটি মাত্র জায়েজ, বাকি সব ওসিলা শিরক। একটা হলো আল্লাহকে আপনি ডাইরেক্ট, আর ওসিলা যদি আপনি বলতে চান তাহলে আল্লাহ তাআলার গুণবাচক সুন্দর সুন্দর নামের মাধ্যমে, আরেকটি হলো আমালে সলে, নেক আমলের মাধ্যমে, আর আরেকটি হলো জীবিত কোনো ব্যক্তি আপনি মনে করেন অত্যন্ত আল্লাহওয়ালা, তার মাধ্যমে। এটা সহিহ বুখারীতে হাদিস আসছে। উমর ইবনে খাত্তাব বলতেছেন যে হে রব্বুল আলামিন, যখন বৃষ্টি হতো না আমরা রাসূলের মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করতাম। এখন তো রাসূল নাই, সুতরাং হে আব্বাস বিন আব্দুল মুত্তালিব, আল্লাহ রাসূলের প্রিয় চাচার জন্য আমরা আপনার কাছে আসছি, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে বৃষ্টি চান। এটা জায়েজ আছে। সম্মানিত শ্রোতাবৃন্দ, কিন্তু মৃত্যু ব্যক্তির নামে, কোনো মৃত্যু ব্যক্তিকে, রাসূল হোক, নবী হোক, ওলিয়া উলিয়া হোক, আমরা যদি তাদেরকে ওসিলা মনে করি, এটা শিরক হয়ে যাবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, এজন্য আমাদের আপনার তাওহীদের জ্ঞান, সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের সুন্নাহর জ্ঞান, এটা আমাদের রাখতেই হবে। আমি এটা বলতে গেলে বিশাল আলোচনা হবে। কোরআনে কত জ্ঞান বিজ্ঞান, সম্মানিত শ্রোতাবৃন্দ, এটা আপনার জ্ঞানের ভান্ডার। কিন্তু আজকে আমরা এটাকে মনে করি যে তাবিজের জন্য, নাউজুবিল্লাহ, এটা মনে করি একটা দোকান উদ্বোধনের জন্য। অথচ কোরআন যে এসেছে আমাদেরকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাবো, এদিকে আমরা গুরুত্ব দেই না। সম্মানিত শ্রোতাবৃন্দ, এ কোরআন সর্বপ্রথম আমাদের জানিয়েছে, সম্মানিত শ্রোতাবৃন্দ, এই যে আপনার ইলেকট্রিসিটি, এই যে বিদ্যুৎ, তারপরে এই যে বহুতল ভবন, সব আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা জান্নাতে কি বর্ণনা করেন, লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা,
জান্নাতে কোনো গরমও থাকবে না, ঠান্ডাও থাকবে না, এয়ার কন্ডিশন। এই যে জান্নাতের বর্ণনা সূরাতুদ দাহার, যার অপর নাম সূরাতুল ইনসান, পড়ে দেবেন আল্লাহ তাআলা কি বলেন, জান্নাতে এয়ার কন্ডিশন, সেখানে কোনো তাপ নাই, সেখানে কোনো ঠান্ডা বরফ নাই, একদম এয়ার কন্ডিশন, শীততাপ নিয়ন্ত্রিত। তো শীততাপ নিয়ন্ত্রণের যে জ্ঞানটা, ধারণাটা সর্বপ্রথম কোরআন দিয়েছে সম্মানিত শ্রোতাবৃন্দ। লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। এবং কোরআন বলতেছে যারা বিশেষ করে মুত্তাকি হবে তারা জান্নাতে অর্জনকে এমন গোরাফ, এমন বালাখানা, এমন অট্টালিকা, এমন প্রাসাদ, ফাউকাহা গোরাফ, তার উপরে আবার প্রাসাদ, উপরে আবার প্রাসাদ। ওই যে আপনি সে হাদিসটি পড়েন নাই, আল্লাহ তাআলা হাফেজদেরকে বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল, হে হাফেজ তুমি কোরআন পাঠ করো আর একটা তলা উঠে যাও। এইভাবে সে ৬,২৩৪ তলা উঠে যাবে সম্মানিত শ্রোতাবৃন্দ। তাহলে কোরআন কি বলে, হাদিস কি বলে, যে জান্নাতে ৬,২৩৪ তলা বিশিষ্ট ঘর থাকবে, বিল্ডিং থাকবে। আমাদের আপনার টুইন টাওয়ার ছিল কত, ১১০ তলা। সেই বুর্জুল খালিফা আরব আমিরাতের হয়তো ২০০ মেনে নিলাম সর্বোচ্চ। আর কোরআন কি শিক্ষা, সুন্নাহ কি বলতেছে, ৬,০০০ উপরে। তাহলে আপনার কি টেকনোলজি, কি সায়েন্স, কি বিজ্ঞান, অসম্ভব ব্যাপার, যেটা মানুষ এর আশপাশে যেতে পারবে না সম্মানিত শ্রোতাবৃন্দ। এজন্য আসলে ওয়াহি, এটার আশেপাশে বিজ্ঞান যেতে পারবে না সম্মানিত শ্রোতাবৃন্দ। ঈসা আলাইহিস সালাম তিনি জন্মান্ধ ব্যক্তিকে তিনি চোখের জ্যোতি ফিরিয়ে দিতেন। এটা কোনো বিজ্ঞানের পক্ষে সম্ভব নয়। তার কারণ বিজ্ঞান হয়তো চোখের আলো দিতে পারে, আপনার চোখটা নষ্ট হয়ে গেছে, কিন্তু যার চোখই নাই, যে জন্মভাবে অন্ধ, তাকেও তিনি চোখের আলো দিতেন ঈসা আলাইহিস সালাম। এটা পৃথিবীর কোনো বিজ্ঞানের পক্ষে সম্ভব নয় সম্মানিত শ্রোতাবৃন্দ। এই জন্য আল্লাহ কি বল, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। মূসা আলাইহিস সালাম, আপনি চিন্তা করছেন, সে উত্তাল তরঙ্গমালা সাগরকে কিভাবে থামিয়ে দিলেন একটি লাঠির প্রহারে। 2 ভাগে পানি বিভক্ত হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন যে কুল্লু ফিরকিন কাত্তাউদিল আজিম, প্রতিটা অংশ বিশাল সুউচ্চ পাহাড়ের মতো পানি দাঁড়িয়ে গেল। আছে কোনো বিজ্ঞান টেকনোলজি যে সাগরে পানি থামিয়ে দিবে? আল্লাহ থামিয়েছেন সম্মানিত শ্রোতাবৃন্দ। সুতরাং আল্লাহর সামনে আত্মসমর্পণ ছাড়া, রাসূলের সুন্নাহর ইত্তেবা ছাড়া আমাদের কোনো মুক্তি নাই সম্মানিত শ্রোতাবৃন্দ। আপনি যত বড় বিজ্ঞানী হন, যত বড় ভাষাবিদ হন, আপনি পিপিলিকার ভাষা বুঝবেন না, আপনি হুদহুদের ভাষা বুঝবেন না, আপনি গরু মহিষের ভাষা বুঝবেন না, কিন্তু আম্বিয়া কেরাম সুলাইমান আলাইহিস সালাম তিনি আপনার পিপিলিকার ভাষা বুঝতেন, হুদহুদের ভাষা বুঝতেন, গরু বাছুর ভেড়ার ভাষা বুঝতেন, মুরগির ভাষা বুঝতেন। কাজে ইসলাম হলো আপনার এক কমপ্লিট কোড অফ লাইফ। আপনি পরকালের জীবনের জ্ঞান পাবেন ইসলামে। পৃথিবীর কোনো টেক্সট বুকে আপনি কবরের মাটির নিচের জ্ঞান পাবেন না, মৃত্যুর পরের জ্ঞান পাবেন না, জান্নাতের জ্ঞান পাবেন না, হাসরের জ্ঞান পাবেন না, আরশের জ্ঞান পাবেন না, কিন্তু আপনি ইসলামে সব পাবেন সম্মানিত শ্রোতাবৃন্দ। এজন্য আমাদের আল্লাহ তাআলা বলছেন উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এজন্য আসুন সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করব এবং আমরা কিতাব ও সুন্নাহকে আমরা হৃদয়ে মন দিয়ে ধারণ করব সম্মানিত শ্রোতাবৃন্দ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি যদি ভালোবাসেন সম্মানিত শ্রোতাবৃন্দ, আমার আপনার ইমান অনেক ত্রুটি আছে, কিন্তু আল্লাহ রাসূলকে যদি প্রকৃত অর্থে ভালোবাসতে পারি, এই ভালোবাসা আমাদেরকে জান্নাত নিয়ে যাবে ইনশাআল্লাহ। আমি শুধু সহিহ বুখারীর একটা হাদিসের অংশ বলে আমি আলোচনা শেষ করতে চাই। যে এক সাহাবী, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা তাকুমুস সাআ, কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলছো কিয়ামত কবে হবে, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো? মাযা আদাতা লাহা, কি তোমার প্রস্তুতি? তিনি বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার খুব বেশি প্রস্তুতি নাই, আমার বেশি সালাত নাই, বেশি হজ নাই, যাকাত নাই, সিয়াম নাই, দানশীলতা নাই, কিন্তু আমার একটি আমল, ইন্নী উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল সাল্লাল্লাহু, আমি আপনাকে ভালোবাসি। বিশ্বনবী বললেন, তাহলে তুমি টেনশন করো না, তুমি যার সাথে ভালোবাসো, যাকে ভালোবাসো, তার সাথে তুমি হাসর করবে ইনশাআল্লাহ। কারণ আমাদের আমলে ত্রুটি থাকতে পারে, কিন্তু আমরা যদি জীবনে শিরক না করি, জীবনে বেদাত না করি, আর আমরা যদি ফরজ তরক না করি,
ইনশাল্লাহ জান্নাত আমাদের জন্য সুনিশ্চিত। সম্মানিত শ্রোতাবৃন্দ, তা আসুন আমরা আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা আল্লাহ রাসূলের সুন্নাহকে, আল্লাহ তাআলা যেটা বলেন যে ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ বলছেন ওমা আতাকুমুর রাসূল, রাসূল তোমাদের যা দিয়েছেন সেটা গ্রহণ করো, আর তিনি যেটা থেকে নিষেধ করেছেন সেটা বর্জন করো। আমরা এই নীতিমালাগুলি, সম্মানিত শ্রোতাবৃন্দ, আসুন আমরা শক্তভাবে ধারণ করি যে আমরা রাসূলের তরিকার বাইরে যাব না, রাসূলের নির্দেশের বাইরে যাব না। ইনশাল্লাহ আমরা ইহলৌকিক জীবনে পরলোক জীবনে আমরা মুক্তি পাবো ইনশাল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি আপনাদের সামনে আহ্বান জানাতে চাই যে আসুন আমরা আজ থেকে তওবা করব যে আমরা কোনো ফরজ ইবাদত তরক করব না। সম্মানিত শ্রোতাবৃন্দ, কোনো বেদাত করব না, কোনো সুন্নাত তরক করব না, যতটা সম্ভব। আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা বলেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, সাধ্যমতো আল্লাহকে ভয় করো। তা আমরা সাধ্যমতে কিতাব ও সুন্নাহর প্রতি আমরা আমল করব, আর বিশ্ব নবীকে আমরা প্রকৃত অর্থে ভালোবাসবো। শুধু ইয়া নবী সালাম আলাইকা বলে বেদাত করব না, আমরা বরং সুন্নতি তরিকায় দুরূদ ইব্রাহিমি, আল্লাহ রাসূল বলছেন যে কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আমার সবচেয়ে সন্নিকট ওই ব্যক্তি থাকবে যে আমার প্রতি বেশি বেশি দুরূদ ও তাসলিম পেশ করবে। সুতরাং আমরা উঠতে বসতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট একটু ক্ষুদ্র দুরূদ, সম্মানিত শ্রোতাবৃন্দ, পাঠ করবেন, হাসরের ময়দানে রাসূলের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতিল মুতাহাদ্দিকিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুম বারুর রাউফুর রহিম।